সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের মায়া দিয়েছেন। মায়া কি দিয়েছেন ভাই? মায়া দিয়েছেন। এই মায়ায় কিন্তু পৃথিবী চলতেছে। কি চলতেছে? এই মায়া মোহাব্বতে কিন্তু পৃথিবীটা চলতেছে। কোনো ভূমিকা নয়, ডাইরেক্ট আলোচনায় চলে গেছে। পৃথিবীটা কিন্তু মায়ায় চলতেছে ভাই। কিসে চলতেছে বলেন? মায়া। সবার প্রতি সবার মায়া। যদি মায়া না থাকতো তাহলে আমি আজ এখানে ইমামতি করতাম না, আমার ভাইরা নারিশ কোম্পানিতে থাকতো না, আপনারা বাড়িতে গিয়ে কি বলেন মাঠে ঘাটে কাজ করতেন না। কি বলেন? সবকিছু করতেছি কিসের জন্য ভাই? মায়া। নিজের মায়া, সন্তানের মায়া, স্ত্রীর মায়া, পৃথিবীর মায়া, মা বাবার মায়া, পৃথিবীতে যা কিছু মানুষ করে সবকিছু মায়া আর আকাঙ্ক্ষা, এই দুইটা জিনিসের জন্যই করে। কিসের জন্য করে বলেন? মায়া, মোহাম্মত আর আকাঙ্ক্ষা। মানুষের জীবন চলে যাবে ভাই, আকাঙ্ক্ষা শেষ হবে না। বুঝেন নাই? মানুষের জীবন শেষ হয়ে যাবে, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আকাঙ্ক্ষা ফুরাবে না। যেদিন সে মারা যাবে তার আগের দিনেও স্বপ্ন দেখবে আমি যদি কোটিপতি হইতাম। কারণ সে তো জানে না যে কালকে তার মরণ। ঠিক কিনা? সে তো জানে না। আমি তো আমাদের এলাকার একটা ঘটনা বলি, সংক্ষেপে বলি। উনি কোনো এক জায়গায় জমি ক্রয় করবে, এজন্য ব্যাংক থেকে 3 লক্ষ টাকা উঠায় নিয়ে আসছে। সে আর ওই টাকাটা গণনা করে শেষ করতে পারে নাই যে কয় লক্ষ টাকা সে ব্যাংক থেকে উঠায় নিয়ে আসছে। তার আগেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। তো ভাই দুনিয়াটা আসলে এরকম, আপনি যা কিছু করেন মায়া, আমি যা কিছু করি সবকিছু মায়া আর আকাঙ্ক্ষা। মানুষের মায়া কখনো শেষ হবে না আর আকাঙ্ক্ষা কখনো শেষ হবে না। কিসের মায়ায় পড়ে? আল্লাহ এই কথাটাই বলতেছে, এ বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ এখানে মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন নাই, ইনসান বলছেন, মানুষকে সম্বোধন করে বলছেন, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, তোমরা কিসের মায়ায় আমি আল্লাহকে ভুলে গেছো? একটু তোমরা বলবা কিসের মায়া আমাকে ভুলে গেছো? তো আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক করব, আল্লাহকে মায়া করব, মহব্বত করব, সেই মন মানসিকতাই আমাদের নাই। আল্লাহকে যে মায়া করতে হয়, মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়, লাভ করতে হয়, এই মন মানসিকতাই তো আমাদের নাই। আমরা তো এটাই বুঝি না। অনেকেই যুবক ভাইরা জিজ্ঞাসা করে, হুজুর প্রেম করা কি জায়েজ? প্রেম করা কি জায়েজ? হ্যাঁ, অবশ্যই প্রেম করা জায়েজ। আমি বলছি অনেক জায়গায়, আমি অনেক মসজিদে বলছি, হ্যাঁ প্রেম করা অবশ্যই জায়েজ। আপনি অবশ্যই প্রেম করবেন, কিন্তু কোনো বেগানা নারীর সাথে নয়, বেগানা কোনো মেয়ের সাথে নয়। তুমি তোমার প্রেমটা আল্লাহর রাসূলের সাথে করো, আল্লাহর সাথে করো। দুনিয়ায় একটা মেয়ের প্রেমে পড়বা তো তোমাকে 2 দিন পর ছ্যাঁকা দিয়ে যখন তোমার থেকে একটু ভালো ছেলে পাবে চলে যাবে। কিন্তু আল্লাহকে যদি ভালোবাসো, রাসূলকে যদি ভালোবাসো, তো আল্লাহ বলেন দুনিয়াও তোমার জন্য জিম্মাদারি আমি নিলাম, পরকালেও তোমার জিম্মাদারি আমি নিলাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, কোন মানুষ যদি, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, তাহলে ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? ভাইজান শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, রে জিবরাইল, এই বান্দাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি রে। এ জিবরাইল, আমার এই বান্দাটাকে তুমিও ভালোবাসবা। রে জিবরাইল, এতটুকুই নয়, আসমানে যতগুলো ফেরেশতা বসবাস করে
সমস্ত ফেরেশতাদের সামনে তুমি ঘোষণা করে দিবা এই ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল এই ব্যক্তিকে ভালোবাসি। কাজেই তোমরা আসমানে যতগুলো ফেরেশতা আছো সমস্ত ফেরেশতারা এই বান্দাটাকে ভালোবাসবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল শুধু আসমানবাসীদেরকে বলে তুমি ক্ষান্ত হবে না, পৃথিবীর জমিনে যতগুলো মাখলুকাত আছে, গাছগাছালি আছে, হিংস্র প্রাণী আছে, যা জগতি পৃথিবীর জমিনে আছে 18,000 মাখলুককে তুমি ডাক দিয়া বলো সবাই যেন ওই ব্যক্তিটাকে ভালোবাসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য তো আমরা শুনি যে কিছু কিছু আল্লাহর ওলি বাঘের পিঠের উপরে করে সওয়ার করেছে, শোনেন কি শোনেন নাই? এই জন্য তো আমরা শুনি কিছু কিছু আল্লাহর ওলি এমন ছিল পানির উপরে যায় নামাজ বিছায়া নদী পার হয়ে গেছে, শোনেন কি শোনেন নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, কেন হইছে? যখন ওই ব্যক্তি আল্লাহকে ভালোবাসছে, আল্লাহ ওনাকে ভালোবাসছে, ফেরেশতারা ওনাকে ভালোবাসছে, এমনকি 18,000 মাখলুককে আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন তুমি ওই ব্যক্তিটাকে ভালোবাসো। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে করতে পারেন হুজুর খানাবাড়ি মসজিদে কি এমন কোন মানুষ আছে যেই মানুষটা আল্লাহকে ভালোবাসে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই খানাবাড়ি জামে মসজিদে এমন কিছু আল্লাহর বান্দা আছে যেই বান্দারা আমার আল্লাহকে ভালোবাসে। ওই ব্যক্তির ব্যাপারে আমার আল্লাহ বলেন, ডাক দিয়া কয় রে জিবরাইল আমি ওই খানাবাড়ি শাহে জামে মসজিদের ওই মুসল্লিটাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। আসমানের যত ফেরেশতা আছে তুমি তাকে ভালোবাসতে বলো, এবং 18,000 মাখলুককে বলে দাও পৃথিবীর ভিতরে যতগুলো মাখলুক আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি সবাইকে বলো তার গোলামি করতে, তার দাসত্ব করতে, তাকে ভালোবাসতে তুমি হুকুম দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখাই দিবনি কে আছে এরকম বান্দা। ওই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে যে ব্যক্তি সবার আগে মসজিদে আসছে রে ভাই, সবার আগে মসজিদে আসছে, সবাই নামাজ পড়ে চলে গেছে, কিসের মায়ায় জানি ওই ব্যক্তি মসজিদে বসে আছে, সবাই চলে যাওয়ার পরেও ওই আল্লাহর পাগল ব্যক্তি চলে যায় না। আমরা তো অনেক মুসল্লি এমন রয়েছি রে ভাই, নামাজ যখন শুরু হয়ে যায় পিছনে এসে দাঁড়াই, নামাজ শেষ হয়ে যায় সে কিন্তু চলে যায়। সে ব্যক্তি যেমন আল্লাহকে ভালোবাসে, আর যে ব্যক্তি সবার আগে মসজিদে আসছে, সবাই নামাজ পড়ে চলে গেছে, এই আল্লাহর বান্দা যায় না, মসজিদের আটকানিতে বসে তাসবিহ তাহলিল পড়িয়া দুখানা হাত তুলে চোখের পানি ফেলা কি জানি আল্লাহকে বলে, আল্লাহকে বলে মালিক জিন্দেগির ভিতরে অনেক তোমার নাফরমানি করছি গো, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমি বুড়া হয়ে গেছি, আমার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আল্লাহ কাজেই তুমি যদি এখন আমাকে মাফ করে না দাও, তোমার জাহান্নামের আগুন আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। ও ভাইরা, আপনারা লক্ষ্য করে দেখবেন আপনাদের এই খানাবাড়ি মসজিদেও এমন ব্যক্তি আছে সবার আগে মসজিদে আসে আর সবার পরে চলে যায়। আর এমনও ব্যক্তি আছে দেখবেন আসবে শুধু নামাজ পড়বে আর সঙ্গে সঙ্গে চলে যাবে। আমি বলবো ও ভাই রে, যেই ব্যক্তি সবার আগে মসজিদে এসে সবার পরে চলে গিয়েছে, আল্লাহর বন্দেগী করেছে, চোখের পানি ফেলছে, আমি বলবো ভাই রে তার পাশে তুমি বসো, তার পাশে বসে তার কাছে তুমি দোয়া চাও, বলো ভাইজান আল্লাহ আপনাকে অনেক মহব্বত করে বিদায় আপনাকে মসজিদে সবার আগে নিয়ে আসছেন, আপনার চক্ষু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি বাইর করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। ভাইরে আমি হাজারো চেষ্টা করবার পরেও এই মসজিদে আগে আসার জন্য সুযোগ পাই না। ভাইরে অনেকদিন হাত তুলে দোয়া করেছি, আমার চোখ দিয়ে কোনোদিনও পানি আসে নাই। তাই বলি ভাইরে, যার চক্ষু দিয়ে পানি আসবে তার পাশে বসবেন, তার সঙ্গে খাতির লাগাবেন আর তার কাছে হাত ধরে দোয়া চাইবেন, ভাই তুমি একটু আমার জন্য দোয়া করিও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে জিনিসটা বলতে চাইতেছিলাম, মসজিদে সবার আগে আসলো কেসের মায়ায়, আমি কিন্তু বুঝি নাই, আপনারা বুঝছেন কিনা জানি না। মসজিদে সবার আগে আসলো কেসের মায়ায়, আবার সবার পরে চলে যায় কেসের মায়ায়।
ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনটা নয় কোন ব্যক্তি আমার 5 ওয়াক্ত মসজিদে এসে নামাজ পড়ে, আবার কোন ব্যক্তি সপ্তাহে একদিন আসে, আবার কোন ব্যক্তি বছরে একদিন মসজিদে আসে না। আবার আল্লাহর এমন কিছু বান্দা দুনিয়ার জমিনে আছে, তারা গভীর রাত্রে ঘুমায় না। যখন রাত 3টা হয়ে যায়, 2:30 হয়ে যায়, 2টা হয়ে যায়, এই লোকের ঘুম এমনি এমনি ভেঙে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি উযু করে এসে যায় নামাজটা ভিজায়া তাহাজ্জুদের নামাজ পড়ে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কলিজা ঠান্ডা হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, একেই বলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম। ও ভাইরা, আপনাদের পায়ে হাত রেখে বলি, একটা দিন মোবাইলের ভিতরে অ্যালার্ম দিয়া 2টার সময়, রাত্র 2টার সময় অ্যালার্ম দিয়া উঠবেন, সুন্দর করে ওযু কইরা গোসল কইরা যায় নামাজটা ভিজায়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া তাসবিহ তাহলিল পড়া আল্লাহর কাছে ওযুরে চোখের পানি ফেলে কাঁদবেন। দেখবেন সকালবেলা ফজরের নামাজে আসবেন, আপনার মতো ফিরি আর কোনো পৃথিবীর মানুষ থাকবে না। আপনি ফজর পড়েন নাই, যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, তাহাজ্জুদ কি জিনিস চিনেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার শরীরটা এমন ভাবে ভার হবে, একদিন দেখবেন খাইতেও ভালো লাগে না, চলতে ভালো লাগে না, ভালো মানুষের কথাও ভালো লাগে না, স্ত্রীর কথা ভালো লাগে না, বাবা মায়ের কথা ভালো লাগে না। এইভাবে একদিন 2 দিন পর পর স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগে, স্ত্রীকে আপনি মারেন, স্ত্রী বাপের বাড়ি চলে যায়। এইভাবে দেখবেন অশান্তি হইতে হইতে সংসার পর্যন্ত ভেঙে যাবে। আপনি যদি আল্লাহকে ভালোবাসতে জানেন, স্ত্রীকেও ভালোবাসতে জানবেন। আপনি যদি আমার রাসূলকে ভালোবাসতে জানেন, আপনি মা বাবাকে ভালোবাসতে জানবেন। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে জানেন, তাহলে আপনি গ্রামবাসীকে মহব্বত করতে জানেন। যেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে জানে না, যেই ব্যক্তিটা আমার রাসূলকে মহব্বত করতে জানে না, এই ব্যক্তি জীবনেও স্ত্রীকেও মহব্বত করতে পারবে না, পাড়া প্রতিবেশী সন্তানদেরকেও তারা কোনোদিন মহব্বত করতে পারবে না। কারণ সে ভালোবাসা কি জিনিস তো চিনেই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের আকাবের আসলাফরা একটা ঘটনা বলেন, যেমন যে বাড়ির মালিক তিনি একজন চাকর রেখেছেন কিনা, গোলাম। তেনাকে বলছেন, তুমি আজকে আমার উটনিটাকে সাজাবা, তুমি আর আমি একখানে সফরে যাব। তো গোলাম তিনি নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজি মানুষ, তিনি তাহাজ্জুদ গুজারি মানুষ, তিনি সৎ মানুষ, তেনাকে পছন্দ করতেন। তেনাকে বলছেন যে তুমি আমার উটটাকে সাজাবা, যে তুমি আর আমি একখানে সফরে যাব। এবার এই গোলাম মালিকের কথা শুনে, মালিক যা বলছেন মালিকের কথা শুনবার জন্য সকালবেলা সুন্দর করে উটনিটাকে সাজাইছেন, মালিককে খবর দিয়েছেন। মালিক চলে আসছে, সফরে বাড়ি হয়েছেন। যাইতে 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 জোহরের নামাজের সময় হয়ে গেছে। এবার ওই মালিককে বলে, মালিক আপনার কাছে ছোট্ট একটা আবদার আছে, আপনি শুনবেন নি গো? কি আবদার তুমি বলতে পারো? কয়, মালিক আপনার কাছে আমি কিনা গোলাম ঠিক আছে, কিন্তু আমার আরো একজন মালিক তার ঘরে যাওয়ার জন্য আমাকে ডাক দিচ্ছে, যদি আপনি দয়া করে একটু সময় দেন তাহলে আমি নামাজটুকু পড়ে আসি। কয়, ঠিক আছে যাও, তাড়াতাড়ি নামাজ পড়ে চলে আসবা, অনেক লম্বা জার্নি, অনেক লম্বা সফর, তোমাকে নিয়ে আবার বেরোবো। যেই মালিক তিনিও কিন্তু মুসলমান ছিলেন, নামাজি ছিলেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনি একটা জায়গায় দাঁড়িয়ে থাকলেন, আর এই আল্লাহর বান্দা মসজিদে চলে আসলেন, নামাজ পড়া শুরু করে দিলেন। ভাইরা আমার, নফল পড়লেন, সুন্নত পড়লেন, ফরজ পড়লেন, ফরজ পড়াবার পরে আবার নফল পড়লেন, নফল নামাজ পড়াবার পরে কে জানি তার হৃদয়ের ভিতরে একটা প্রশান্তি দিয়া দিল। বলল, কেরে আমার বান্দা, কেরে আমার পাগল, তুই কি আমার কাছে চোখের পানি ফেলাইয়া কাঁদবি না? এই আল্লাহর পাগল দুখানা হাত তুলে অঝরে কান্নাকাটি করতে 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 প্রায় আধা ঘন্টা সময় চলে গেছে। ওদিক দিয়ে আবার তিনি যার গোলাম, ওই মনিব
মনে করছেন কি আমার গোলাম এখনো নাই কেন? নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে তো এত সময় লাগার কথা নাই। এক পা দুই পা করে মসজিদে আসছেন, দেখে ওই গোলাম, ওই বাড়ির চাকর মসজিদের একটা কিনারায় বসে দোকানে হাত তুলে ডুকরে ডুকরে কাঁদতেছে। মনে হয় কেমন ছোট্ট বাচ্চা কাঁদতেছে, তার মনে হয় মা বাবা মারা গেছে। এবার ওই মালিক ধমক দিয়েছে, তুমি তো বলেছো নামাজ পড়েই চলে আসবা, এখন মসজিদে দোয়া করতেছো কেন? আমি আর কতক্ষণ অপেক্ষা করব? আর অপেক্ষা করতে ভালো লাগে না। এবার এই গোলাম দোয়া শেষ করে বাইরে গেছেন। বাইরে যাওয়ার পরে তার সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, উনি ধমক দিয়েছেন, তুমি বলছো নামাজ পড়ে চলে আসবা, তোমাকে কে আটকে রেখেছিল? আসো নাই কেন? এবার এই গোলাম চোখের পানি ফেলে কান্দে আর বলে, রে মালিক, যেই মাওলা তোমারে মসজিদে নিয়ে যায় না, তুমি এত কোটিপতি হওয়ার পরেও, এত সম্পত্তি থাকার পরেও যেই মাওলায় তোমাকে মসজিদে নিয়ে যায় না, তোমার বাড়ির গোলাম হয়েছি আমি, সেই মাওলা মসজিদে আমাকে ঢুকায়া আমার মাওলায় আমারে মসজিদ থেকে আসতে দেয় না। যেই মাওলা তোমারে মসজিদে ঢুকতে দেয় না, সেই মাওলায় আমারে মসজিদে নিয়ে আমারে আসতে দেয় না। ভাইরে, টাকা পয়সা হয়ে গেলে কিন্তু কোন মানুষ আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় না। মনটা যার ফ্রেশ থাকবে সেই আল্লাহর বন্ধু হতে পারবে। ভাইরা আমার, সম্পর্ক করবো এমন মানুষের সাথে যেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে। সম্পর্ক করব এমন একজন ব্যক্তির সঙ্গে যেই ব্যক্তিটা আল্লাহকে ভয় করে। সম্পর্ক করব এমন একজন ব্যক্তির সাথে সেই ব্যক্তি আমার রাসূলকে মানে। সম্পর্ক করবেন এমন একজন ব্যক্তির সাথে যেই ব্যক্তি কোরআন হাদিসকে মানিয়া চলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন ব্যক্তির সঙ্গে সম্পর্ক করবেন না, এমন ব্যক্তিকে ভালোবাসবেন না, এমন ব্যক্তিকে মহব্বত করবেন না। তাকে মহব্বত করলে, যাকে ভালোবাসলে আপনাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের বাসিন্দা হতে হবে, এমন মানুষকে আপনারা কখনোই ভালোবাসবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি গজনবের বাদশা ছিলেন। কিসের বাদশা ছিলেন বলেন? গজনবের বাদশা ছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর রাত যখন 2টা বাজে উনি উঠছেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, ওযু করার জন্য যাচ্ছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু প্রতিমধ্যে দেখতেছেন 4 জন চোরাই গপ্প করতেছে, আজকে কার বাড়িতে চুরি করবা? কয় আজকে গজনবের বাদশা, ওনার বাড়িতে যাব, সুলতান মাহমুদের বাড়িতে যাব, ওনার বাড়িতে আজকে যে একটু চুরি চামারি করে চলে আসবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি মনে করেছেন এই এলাকার ভিতরে আমি মনে করেছিলাম একমাত্র তাহাজ্জুদ গুজারি আমি। না না না, দেখি তো এই গ্রামে আরো 4 জন তাহাজ্জুদ গুজারি ব্যক্তি দাঁড়ায় রয়েছে। তাদের সামনে যখন গেছেন, বলতেছেন, ভাই রে, তোমরা কি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছো? কয় না না না, আমরা তো তাহাজ্জুদের জন্য উঠি নাই। কয় কিসের জন্য উঠছো? কয় আজকে আমরা 4 জন চোরে বুদ্ধি করেছি, সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে আমরা চুরি করব। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি যে ওই গজনবের বাদশা, এই 4 চোরা কিন্তু জানে না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, দেখি এই চোরা 4 জন আজকে কি করে। বলতেছে, ভাই রে, তাহলে তোমরা চুরি করবা? কয় হ্যাঁ। কয় তোমাকে তো দেখে চোর চোর মনে হইতেছে, তুমি মনে হয় চুরি করতে আসছো, তুমি তো একা একাই চুরি করিয়া সুবিধা করতে পারবা না, আমাদের সাথে আসো, যা চুরি করব আমরা 5 জনে 5টা ভাগ করে সমান সমান করে নেব। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আচ্ছা ঠিক আছে, চলো। এবার এই 4 চোরাই কয়, তোমার যে লইয়া যাবো, তোমার কি যোগ্যতা আছে কও? কয় ঠিক আছে, আমার যোগ্যতা পরে কমু, তোরা 4 চোরাই চুরি করতে আসছো বাদশার বাড়ি, তোর ভিতরে কি যোগ্যতা আছে এটা আগে কও। এবার সিরিয়াল আছে, কয় আমার ভিতরে যোগ্যতা আছে, আমি তালা যদি হাতে নিয়ে আইবে, একটা থাপ্পড় মেরে দেই, তালা খুলে যায়। কয় বাহ, অনেক সুন্দর অভিজ্ঞতা তো। কয় বল তোর কি অভিজ্ঞতা আছে? কয় আমার অভিজ্ঞতা হলো
আমি যখন মানুষের বাড়িতে চুরি করতে যাই তখন কুত্তা কিন্তু ঘেউ 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 করে কোন কুত্তা কি কথা বললো আমি কিন্তু কুত্তার ভাষা বুঝি। কয় তাই নাকি? ভালোই তো অভিজ্ঞতা। এবার তৃতীয় ব্যক্তিকে বলে, বল তোর কি যোগ্যতা আছে? কয় আমার যোগ্যতা হলো আমার নাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শক্তি দিয়েছেন, আমি নাক দিয়ে টান দিলে বুঝতে পারি কোখানে স্বর্ণ আছে, কোখানে টাকা আছে, কোখানে রূপা আছে। কয় বাহ, ভালোই তো অভিজ্ঞতা। এবার 4 নাম্বার ব্যক্তিকে জিজ্ঞাসা করে, এবার বল তোর কি যোগ্যতা আছে? বলতেছে আমার যোগ্যতা হলো এমন যোগ্যতা, আমি যদি অন্ধকারে কোনো ব্যক্তিকে দেখি গো ওই ব্যক্তিকে আমি দিনের বেলা দেখে চিনতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? কয় বাহ, অনেক অভিজ্ঞতা। এবার সাইসরাই একখানে বুদ্ধি কয়, আঙ্গুর ভিতরে কি যোগ্যতা আছে তুমি তো যাই না নিলা, তোমার ভিতরে কি যোগ্যতা আছে এটা কও, নাহলে কিন্তু তোমার ভাগ দেব না। আমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা যোগ্যতা দিয়েছে, আমি যদি দাড়িগুলো এইরকম করি তাহলে মানুষ ফাঁসির মধ্যে চলে যায়, আবার যদি এইরকম করে দেই তাহলে মানুষ খালাস হয়ে যায়। এবার সাইসরা কয় তাহলে তো ভালোই হইলো, নিশ্চিন্ত ভাবে চুরি করব, কোনো টেনশন নাই, জেলখানার কোনো টেনশন নাই। যদি আমার ফাঁসিও হয়ে যায় আমাকে বাঁচার জন্য তো লোক আছেন আপনি। কয় চলেন আজকে যাবো। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির বাড়ি গেলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেলেন। এই 5 জন মিলে যখন যাইতেছেন কুত্তা ঘেউ ঘেউ করে বলতেছেন, এ বাড়ির লোকেরা তোমরা সাবধান হয়ে যাও, বাদশা কিন্তু মেহমান নিয়া বাড়ির ভিতরে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি কুত্তার ভাষা বুঝে সে তো মনে মনে ভাবে, কিরে কুত্তাও পাগলা হইলো নাকি, এটা পাবনা পাঠান লাগবো, আমি তো কুত্তার ভাষা বুঝি। বাদশা নাকি আঙুল লাগে আছে, সবাই খুঁজে বাদশা কই, বাদশা তো নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরে যার যোগ্যতা তালি দিলে খুলে যায়, আরে কোথায় তালা খুলো, এবার তালি মারি দিয়েছে, তালা খুলে গেছে, ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকার পর এবার যে ব্যক্তির নাকে ঘ্রাণ নিলে বুঝতে পারে কোথায় কি আছে, ওকে বলতেছে দেখো কোথায় স্বর্ণ আছে। ভাইরা আমার, ঘ্রাণ নিয়ে বলতেছে আলমারি খোলো, ওই সুকেস খোলো, এখানে রূপা আছে, টাকা আছে। টাকা ঢোকা একটা টোপলা বাইন্দা গান্ডি বাইন্দা, ভাইরা আমার, বন্ধুরা আমার, ঘরের ভিতরে আরাম করতেছে। এই চোরের ভিতরে একজন চোর ছিল অলস, সে সমস্ত চোরকে ডাক দিয়া বললেন, রে ভাই আমাদের তো কোনো টেনশন নাই। কয় কেন? আঙ্গুরে কেউ আর ফাঁসি দিয়া মারতে পারবো না। কয় কেন? ওই যে একজন লোক আছে, এরম করলে ফাঁসে যাও আর এরম করলে ফাঁসে যাও, কোনো টেনশন নাই, তোরা একটু একটু জিরায় নেই। ভাইরা আমার, গভীর রাত্র পর্যন্ত জেগে জেগে চুরি করেছে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, তেমনি একটু রেস্ট নেওয়ার জন্য বইছে, সঙ্গে সঙ্গে ঘুম ধরে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি ওইখানে ছিলেন। ফজরের আজান দিয়েছে, চোর চারটাকে ঘরের ভিতরে রাইখা বাহির পাশ দিয়ে তালা দিয়া উনি নামাজে চলে গেছে। ফজরের নামাজ পড়ে যখন চলে আসছে, ফজরের নামাজ পড়ে চলে আসার পরে উনি সিংহাসনে বসছে, বিচার করবে। একজন ভাইরা আমার পেয়াদাকে ডাক দিয়ে বলে, রে পেয়াদা, আমার ওই গোডাউন ঘরে যাও, ওইখানে 4 জন চোর আছে, ধরে নিয়ে আসো, বিচার হবে। এবার এই 4 চোরটাকে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পর এবার তাদের চুরির বিচার করবে। কিন্তু একজন লোক হাসে, ও কিন্তু কথা কয় না। বলেন তো একারা, ওই যে রাত্রে দেখলে দিনে চিনে, এই কিন্তু হাসতেছে। কই কিরে হাসোস কেন? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, কিরে হাসোস কেন? কয়, দেখেন গো মালিক, দেখেন গো বাদশাহ, আপনি এমনটা কিন্তু করতে পারেন না। কয় কেমনটা করতে পারি না? রাত্রিবেলা আপনি আমাদের বন্ধু হয়েছিলেন, রাত্রিবেলা আমরা একসঙ্গে চুরি করলাম, আর যখন সকাল হয়ে গেল আপনি বাদশা হয়ে বসলেন, আর আমাদের এখন বিচার করার জন্য আপনি লোকদেরকে ডাকতেছেন, আপনি আমাদের বিচার করবেন। না না না, আপনি বন্ধু হইয়া কখনো আমাদের সঙ্গে এই গাদ্দারি করতে পারেন না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, চোরেরা, ঠিক আছে, আমি কালকে রাত্রিবেলা তাহাজ্জুদের সময় তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তোমাদেরকে দেখবার জন্য
জন্য, তোমাদেরকে ট্রাই করবার জন্য, তোমাদের যোগ্যতাকে প্রমাণ করার জন্য আমি তোমাদের সঙ্গে ছিলাম, কিন্তু আমি তোমাদের সঙ্গে চুরি করার ইচ্ছা ছিল না। যেহেতু তোমরা আমাকে তোমাদের বন্ধু মনে করছো, ওই বন্ধুত্বের খাতিরে, ওই প্রেমের খাতিরে, ওই মহব্বতের খাতিরে যা 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 তোদের সুরের বিচার আমি তোদেরকে মাফ করে দিয়া দিলাম, আর তোদের কোনো বিচার আমি করব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 400 ভিতরে আবার একজন লিডার ছিল। এবার বলতেছে, মালিক ও বাদশা, আমি আপনার দুয়ার ছাড়া আর যাব না। কয় কেন? কয় তোদেরকে তো বিচার মাফ করে দিলাম, যা যা চলে যা, সুন্দরভাবে জীবনটাকে অতিবাহিত কর, আর চুরি চামারি করিস না। এবার এই সোরেল লিডার কান্দে কান্দে বলে, মালিক আপনার সঙ্গে সামান্য মাত্র আধা ঘন্টা 1 ঘন্টার সম্পর্ক হয়েছে, আপনার সঙ্গে সামান্য আধা ঘন্টা 1 ঘন্টার সম্পর্ক হওয়ার কারণে এত বড় চুরির গুনাহ, এত বড় চুরির পাপ আপনি আমাকে মাফ করে দিলেন। না জানি আমার মাওলার সঙ্গে যদি চুরি না করিয়া গভীর রাতে তাহাজ্জুদ পড়িয়া সম্পর্ক করতে পারতাম, আমার মাওলায় আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়া আমার মাওলায় আমারে জান্নাতের মেহমান খানার মেহমান বানাইতো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহকে মহব্বত করতে পারবো তো ইনশাআল্লাহ? যারা আল্লাহকে মহব্বত করবেন তারা মিথ্যা কথা বলবেন না, যারা আল্লাহকে মহব্বত করবেন চুরি চামারি করবেন না, যারা আল্লাহকে মহব্বত করবেন 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, যারা আল্লাহকে মহব্বত করবেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, একজনকে আরেকজন ধোঁকা দিবেন না, যারা আমার আল্লাহকে আমার রাসূলকে মহব্বত করবেন, ও মুরব্বি বাবারা, ও যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত রেখে বলি, আমার রাসূলের এই সুন্নতের ভিতরে বিরেট লাগাইবা না। আমার রাসূল বলেন, তায়েববাসীরা আমাকে পাথর মারছে রে, আমি সেই কষ্ট পেয়েছি আমার শরীরে। আমার কোন উম্মত যখন দাড়ির ভিতরে বেনেট লাগায়, আমি রাসূল ওই আঘাতটা কলিজার ভিতরে পাই। আপনারা কে কে আমার রাসূলের কলিজায় আঘাত দিতে চান না? একটু হাত তুলে দেখান। আমার রাসূলকে কোন কোন মানুষ কলিজায় আঘাত দিতে চান না? হাত তুলে দেখান। আল্লাহ তুমি এনাদেরকে কবুল করেন। আমিন বলেন না কেন? আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন। আল্লাহ তোমার রাসূলের আদর্শ অনুযায়ী জীবন গড়ার তৌফিক আপনি দান করেন।